আমরা যারা বাচ্চার মা আছি আমাদের এরকম হয় না যে বাচ্চাকে নিয়ে বাইরে গেলেই সে কোলে ওঠার বায়না করে, এবং 1-1.5 বছর পার হয়ে যাওয়ার পরে বাচ্চাকে আসলে লম্বা সময় কোলে নিয়ে হাঁটা বাবা কিংবা মা আসলে উভয়ের জন্যই কঠিন হয়। আমার বেলায় যেটা হয়েছে, আমি একটা বুদ্ধি খাটিয়ে, আমার বন্ধু, বাই দ্য ওয়ে আমার বন্ধুরা আমাকে বুদ্ধিজীবী ডাকে, যাই হোক, যেটা বলছিলাম, বাচ্চা যদি কোলে উঠতে চায় আমি যেটা করি, এখন আমার বাচ্চার বয়স 3, অরণ্যর বয়স যখন 1.5 বছর, আমরা 10 দিনের জন্য ইউরো ট্রিপে গিয়েছিলাম। স্বাভাবিক 1.5 বছর বয়সী বাচ্চা অনেকক্ষণ হাঁটতে পারে না, তখন ও মাত্র এটা সেটা ধরে ধরে হাঁটতে শিখেছে। সমস্যা সেটা না, সমস্যা যেটা হয়েছিল যে কোনো একজনকে তো তাকে কোলে নিয়ে বেড়াতে হবে। তো সেই মানুষটা অধিকাংশ সময়ে আমি ছিলাম, কারণ তখনও ব্রেস্ট ফিডিং করতাম। তো স্বাভাবিক কার কোলে চড়ে সে বেড়াতে চায় এটা তাকে জিজ্ঞেস করা হলে সে সবসময় আমাকেই দেখিয়ে দিত। আমার সমস্যা তাতে যেটা হয়েছে, আমার হাত পা খুব ব্যথা করতো, খুব স্বাভাবিক। বাচ্চা কোলে নিয়ে সারা দিনের জন্য যখন বিভিন্ন জায়গায় বেড়াচ্ছি, খুব ভালো বেড়ানোর মজাটাও পাইনি। আমার হাত ব্যথা করেছে, আমার পা ব্যথা করেছে। তখন আমি ভেবেছি যে এখন তো মাত্র 1.5 বছর, তো আমার বাচ্চা আরেকটু বড় হলে যদি সে কোলে উঠতে চায় বাইরে এসে, এবং আমার যদি তখন একই সমস্যাগুলো হতে থাকে, তখন আমি কি করব? কারণ ও বড় হবে, ওর ওজন বাড়বে, ওকে কোলে নিয়ে দীর্ঘ সময় হাঁটা আমার জন্য কঠিন হবে। তো এটার জন্য আসলে কি করা যেতে পারে? তো আমি এগুলো নিয়ে তখন ভাবছিলাম। তো আমি যেটা করেছি, এরপর থেকে অরণ্য যখন হাঁটতে শিখেছে তখন থেকেই যখন আমরা বাইরে যেতাম, প্রথমত ও নিজে পায়ে হাঁটবে এটা উৎসাহ দেই। দ্বিতীয়ত যেটা করি যে আমার কোলে উঠতে চাইলে আমি তাকে কখনোই ফিরিয়ে দেই না, আমি কখনোই বলি না যে আমি তোমাকে কোলে নেব না, আমি কোলে নেই। মানে আরও সহজ ভাষায় বললে, আমি যখন একটা বাচ্চাকে কোলে নিচ্ছি আমি আমার সুবিধা মতন ভাবেই নিচ্ছি। মানে আমি যদি ডান পাশে নিতে পছন্দ করি তাহলে আমি ডান পাশেই নিচ্ছি, বাম পাশে নিতে পছন্দ করলে আমি বাম পাশে নিচ্ছি। কিন্তু আমি যেটা করতাম সেটা হচ্ছে, বাসায় যখন আমি চেয়ারে বসে থাকি বা বিছানায় বসে থাকি, তখন ও কোলে আসলে বা আমার ওকে কোলে নিতে ইচ্ছা করলে আমি খুবই আরাম করে কোলে নিই, যাতে আমারও আরাম লাগে এবং আমার বাচ্চারও আরাম লাগে। কিন্তু বাসার বাইরে আমি কখনো কোলে নেওয়ার পরে ওকে ওই আরামটা পেতে দিইনি। আমি ঠিকই ওকে কোলে নিয়েছি, কিন্তু আমি ওকে আরাম পেতে দেইনি, এবং আমার নিজেরও আরাম হচ্ছে না এমনভাবেই কোলে নিয়েছি। এবং এতে করে যেটা হয়েছে, যেহেতু সে কোলে উঠে আরাম পাচ্ছে না, সে 1 থেকে 1.5 মিনিট সর্বোচ্চ কোলে থাকার পরে নিজেই কোল থেকে নেমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। কারণ ওর ধারণা, বাসার বাইরে যখন মা হাঁটতে হাঁটতে আমাকে কোলে নেয় আমার আরাম লাগে না। জানি না অরণ্য বড় হয়ে এই ভিডিওটা দেখলে কি বলবে আমাকে, কিন্তু অরণ্য তোমাকে বলছি, এটা তোমার ভালোর জন্য। কারণ মা যদি তোমাকে অনেক লম্বা সময় কোলে নিয়ে হাঁটতাম তোমার ছোটোবেলায়, তাহলে মায়ের কোমরে ব্যথা হতো, মা কষ্ট পেতাম, মা ক্লান্ত হতাম অনেক বেশি। মা যেটা করেছি মায়ের ভালোর জন্য করেছি, আর আমি জানি তুমি আমার ভালো চাও। ওকে, যেটা বলছিলাম, এই ফাঁকিবাজিটা আমার জন্য চমৎকার কাজ করেছে, কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে খুব সাবধানে। কারণ আমি বলছি সেটা হচ্ছে, আপনি যদি এটা 2 দিন ফলো করেন আর 2 দিন ফলো না করেন, তাহলে আসলে আপনার বাচ্চা আপনাকে বিশ্বাস করবে না এবং ও এই প্রসেসটার মধ্যে ঢুকতে পারবে না। এমন যদি কোনো পরিস্থিতি আসে যে আপনার আশেপাশে বাচ্চাকে কোলে নিয়ে হাঁটার কেউ নেই এবং আপনাকে কোলে নিতেই হচ্ছে, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনি আপনার নিজের এবং আপনার বাচ্চার সবচাইতে আরামের পজিশনটা অ্যাভয়েড করছেন, তখন আপনি বাচ্চাকে সর্বোচ্চ আরাম না দিয়ে একটু কম দিয়ে কোনোভাবে ওই সময়টা পার করে দেবেন। তো এরকম এমার্জেন্সি ছাড়া আমি সব সময় মাইন্ডফুল থেকেছি, সব সময় চেষ্টা করেছি, যখনই আমি অরণ্যকে বাইরে কোলে নিয়ে হেঁটেছি চেষ্টা করেছি ওকে সর্বোচ্চ আরামটুকু না দেওয়ার, এবং আমিও চেষ্টা করেছি যে আমার সবচাইতে আরামের পজিশনে অরণ্যকে না নেয়ার চেষ্টা করেছি। আমি এবং অরণ্য দুজনেই যেন আনকমফোর্টেবল থাকি, এবং এই আনকমফোর্টেবল থাকার কারণেই 1 থেকে 1.5 মিনিট অরণ্য কোলে থাকার পরেই সে এখন নেমে যেতে চায়, কারণ মায়ের কোলে আরাম লাগে না। এবং অরণ্য যখন হাঁটা শিখেছে তারপর থেকেই আমি এই জিনিসটা করি, যার কারণে ওর ধারণা হয়ে গেছে যে বাসার বাইরে মায়ের কোলে অনেকক্ষণ বেড়ানো ওর জন্য আসলে কোনো অপশন না। এটাও বুঝতে পেরেছে। ইট ওয়ার্ক ভেরি ওয়েল। তো এই ট্রিকটা আমার খুব কাজে লেগেছে। এরকম আরও মম হ্যাক্স জানার জন্য আমাকে ফলো করুন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। এরকম পরিস্থিতিতে আপনারা কি করেন আমাকে জানাবেন। আমার কাছ থেকে আর কি ধরনের জ্ঞান চান আমাকে জানাবেন। আমি এখন থেকে ইউটিউবে পোস্ট করব। ঠিক আছে, তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।